আমরা টাকার জন্য কত কিছু না করি। মোবাইলে টাকা দিবে, এই জন্য ধনী বড়লোক গরিব যত প্রকারের লোক আছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, সমস্ত লোক আমরা খালি টাকা 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 দেবে। কিন্তু যেই সৃষ্টিকর্তা আমাকে আপনাকে বানাইলেন, ওই সৃষ্টিকর্তার আমরা নামও করি না, ইবাদতও করি না। যদি বলা হইতো যে মসজিদে প্রত্যেক উক্ত নামাজের জন্য 10 টাকা দেওয়া হবে, আল্লাহর কসম 1, আল্লাহর কসম 2, আল্লাহর কসম 3, এই যে মসজিদগুলো আছে, এই মসজিদগুলো এর ডাবল করা লাগতো। কোনো আল্লাহর বান্দা থাকতো না যে আমি নামাজে দৌড়াতে শুধু টাকার জন্য। তাহলে যেই আল্লাহ আমাকে এত সুন্দর করে বানালেন, যে আল্লাহ আমাকে এত সুন্দর সুস্থতা দান করলেন, ওই আল্লাহর জন্য আমরা কি করলাম? আমরা যদি প্রত্যেকটা সময় আল্লাহকে ডাকতাম আস্তাগফিরুল্লাহ, 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 ও দয়ার মালিক, ও আল্লাহ কত অন্যায় করলাম, কত পাপ করলাম, আল্লাহ ক্ষমা করে দাও। ও রব্বুল আলামিন, একদিন দুনিয়া থেকে চলে যাব রে মালিক। আল্লাহ কঠিন মুসিবতে আল্লাহ কেউ থাকবে না। আল্লাহ আমার স্ত্রী থাকবে না, সন্তান থাকবে না, বাবা থাকবে না, মাও থাকবে না রে মালিক। ও আল্লাহ গো, আল্লাহ আপনাকে আল্লাহ 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 বলে যে মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে হেদায়েত দান করেন। আমরা যেন প্রত্যেক সময় বলি আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আমিন।